আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। একটা যুবক যদি সভ্য হয়, একটা যুবক যদি আদর্শবান হয়, তাহলে সে সমাজ আলোকিত হয়। আজকে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ কোরআনের আলোয় আলোকিত করে যুবকদের গড়ে তুলতে চায়, মাদক থেকে দূরে রাখতে চায়, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ইফটিজিং এই সকল অপকর্ম থেকে দূরে রেখে একজন যুবককে দেশের সম্পদ হিসেবে দেশের জন্য, আগামীর জন্য, আগামীর নেতৃত্বের জন্য কিভাবে গড়ে তোলা যায়, বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগ সেই ধরনের কার্যক্রম কর্মসূচি পরিচালনা করছে। প্রিয় যুবক ভাইরা, এই যে আমরা খেলাধুলায় মত্ত, আমরা আমাদের দুনিয়ার জীবন, রঙিন জীবন নিয়ে মত্ত, অথচ আমাদের শ্রেষ্ঠ জীবন হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছু নয়। কালকে আমাদের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদমকে একটি কদম এগোতে দেওয়া হবে না। তার মধ্যে যৌবনকাল কোন পথে ব্যয় করা হয়েছে সে প্রশ্ন করা হবে। আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। তুমি তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো? আজকে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হওয়া যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। দোলখাড়ি ইউনিয়ন যুব বিভাগকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা এই চমৎকার আয়োজনের মাধ্যমে খেলার আয়োজন করেছে, যুবকদের সুস্থ বিনোদনের জন্য, ক্রীড়া নৈপুণ্যের জন্য আয়োজন করেছেন। এজন্য বাংলাদেশ জামাত ইসলামী দোলখাড়ি ইউনিয়ন যুব বিভাগকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এই সমাজের বিশেষ করে নাঙ্গলকোটের যুবকদেরকে আশ্বস্ত করতে চাই, নাঙ্গলকোটের যুবকরা বিগত সময়ের মতো সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং, টেন্ডারবাজি তা হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। আমরা যুবকদের নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছি, যুবকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদের প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য নাঙ্গলকোটের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে সকল ধরনের কর্মসূচি যেন গৃহীত হয় সেজন্য আমরা পরিকল্পনা প্রণয়ন করছি। এই যুবকদের জন্য প্রত্যেকটি ইউনিয়নে ক্লাব করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের যুব বিভাগের সভাপতি আব্দুল হান্নান ভাই বলেছেন এই দোলখাড়ে একটি মিউজিয়াম করার বিষয়ে আমরা সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করব। আপনারা দেখেছেন যুব সমাজকে সাথে নিয়ে এই দোলখাড়ে যাতে নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য একটি পুলিশ ফাঁড়ি যেন নির্মাণ করা হয় সেজন্য ইতিমধ্যে আপনারা বসেছেন, আলাপ আলোচনা হয়েছে। আমরা আশা করছি অতি শীঘ্র একটি পুলিশ ফাঁড়ি এখানে নির্মাণ করা হবে, কারণ নাঙ্গলকোট থেকে দোলখাড়া অনেক দূরে। সম্ভাবনার ক্ষণ সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো। আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন
মুক্তির আলো হয়ে জ্বলবো, আশা হতো এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে। ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আজ সময় এসেছে সাজাতে হবে এই